মুফতি আলী হাসান মুসলামা দামাত বারাকাতুহুম, প্রতিষ্ঠাতা পরিচালক মারকাজুল ইমাম আনোয়ার শেখ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি রাজভাই হযরতকে ওনার মূল্যবান বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। ভাই মেহরবানি করে যারা এখনো আমরা স্টেজে আসি, হযরত এখনই বয়ান শুরু করতেছেন। আমাদের অনেক জায়গা আছে, মসজিদেও জায়গা আছে, ওইদিকে তিরপল বিছানো আছে। মেহরবানি করে আমরা দাঁড়িয়ে না থেকে বসে যাই ইনশাআল্লাহ। তাই বসে যাই ইনশাআল্লাহ। হযরত রাগ করবেন, কষ্ট নিতে পারেন, হযরত উসমানী বেয়াদবি হবে। মেহরবানি করে আমরা ইনশাআল্লাহ বসে যাই, বসে যাই ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله وحده وكفى، وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أحل الله البيع وحرم الربا، وقال النبي صلى الله تعالى عليه وسلم: لعن الله آكل الربا وموكله وكاتبه وشاهديه. آمنت بالله صدق الله العلي العظيم، وبلغنا رسوله النبي الكريم. माइक का आवाज टाने কেন? অপারেটর শেখ আওয়াজ টানে কেন? তারাকান্দা মধ্যপাড়া শাহী জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে হাফিজ মাওলানা ইমামউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে অনুষ্ঠিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার শ্রদ্ধা যৌথ মেহতারাম হযরত উলামা কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বিগণ, স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত বৃন্দবৃন্দ, কোরআন প্রেমী প্রতাপী জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, আলহামদুলিল্লাহ অসুস্থ শরীর নিয়েও শেষের পর থেকে এই পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ মূল্যবান আলোচনা করছিলেন আমার শেখ মুর্শিদ পীর কামিল আরিফ বিল্লাহ শেখুল হাদিস আল্লামা আব্দুল হক রহমান শাহী বড় হুজুর দামাত বারাকাতুহুম আলিয়া। আল্লাহ তাআলা হযরতের ইলমে আমলে হায়াতে পরিবারে সবকিছুতে বরকত দান করুন। আমাদের সবাইকে তার উত্তম পরামর্শ ও দিক নির্দেশনাগুলোকে আমলে পরিণত করতে তৌফিক দান করুন। লম্বা চওড়া আলোচনা করার সময়ও নেই, সুযোগও নেই। অল্প সময় মৌলিক দু একটা বার্তা আলোচ করে আলোচনা নিতে জানবো ইনশাআল্লাহ। এক নম্বর বিষয় হলো, আমরা যারা নিজেদেরকে মুসলমান বলি, মুসলমান মনে করি, আমরা সবাই এই বিশ্বাস রাখি রিজিকের মালিককে। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের মধ্যে এমন কোন প্রাণী নাই যেই প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ নেন নাই, যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপরে নয়। বরঞ্চ বাস্তবতাতে এটা আল্লাহ নিজে কোরআনে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ ছাড়া আর কোন স্রষ্টা আছে নাকি যিনি তোমাদেরকে রিজিক দেন আসমান থেকে বা জমিন থেকে? নাই, বরং স্রষ্টা একজনই, রিজিক দাতা একজনই। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক কোরআন জানিয়ে দিয়েছে নিশ্চয়ই একমাত্র আল্লাহই হলেন রিজিক দাতা, তিনি সর্বশক্তিমান, তিনি সব শক্তির আধার। তো এই যে রব্বুল আলামিন একমাত্র রিজিক দাতা, এটা আমাদের ঈমান, আমাদের আকীদা। এই আকীদা যে রাখে না তার মুসলমানও কিছুতেই বলা যায় না। এমনকি আমরা বিশ্বাস করি দুনিয়াতেও কারো রিজিক আমরা দেই না, আমার বাচ্চার রিজিকও আমি দেই না, আমার স্ত্রীর রিজিকও আমি দেই না, আমাকেও আমার বাপ মা রিজিক দেয় নাই, বরং সবকিছু করেছেন একজনই, তিনি কে? আল্লাহ। দেখতে মনে হচ্ছে আমার বাচ্চারাতে আমি খাওয়াই, আমি পড়াই, সব তো আমি করি, কিন্তু কোরআন বলে দিচ্ছে নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি আল্লাহ রিজিক দেই তাদেরকে এবং তোমাদেরকে, আগে তাদেরকে এবং তোমাদেরকে। মানে তোমাদের উপর যে রিজিক গুলো আসে, সেই রিজিক গুলো আসে এই দুর্বলদের ওসিলাতে।
ইন্নামা তুনসারুনা ওয়া তুরযাকুনা বিদুআফাইকুম, তোমাদের উপর রবের নুসরত নেমে আসে, তোমাদের উপর রবের রিজিক নেমে আসে দুর্বলদের বরকতে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যখন দোয়া করতেন বলতেন ইবগুনি আদ-দুআফা, তোমাদের মধ্যে যারা দুর্বল আছে তাদেরকে খুঁজে খুঁজে আমার কাছে নিয়ে আসো, তাদেরকে নিয়ে হাত তুলবো আল্লাহর কাছে। কেন? এই দুর্বলদেরকে নিয়ে কেন মোনাজাত করব? কারণ রবের নুসরত নেমে আসে, রবের রিজিক নেমে আসে দুর্বলদের বদৌলতে। আমার এখনো মনে পড়ে ছাত্র জামানায় আমাদের এক উস্তাদ মাঝে মাঝে বলতেন যে তোমরা যারা পয়সা দিয়ে পড়ো, পয়সা দিয়ে মানে হলো মাদ্রাসায় দুই রকম ছাত্র থাকে, কিছু হলো ফুল বেতন দিয়ে পড়ে, কিছু আংশিক বেতন দিয়ে পড়ে, আর কিছু কিছুই দিতে পারে না, বরঞ্চ তাদের সম্পূর্ণ খরচ মাদ্রাসা লিল্লাহ ফান্ড থেকে, পুয়ার ফান্ড থেকে, দরিদ্র ফান্ড থেকে নির্বাহ করা হয়। তো মাঝে মাঝে যাতে অহংকার কারো ভেতরে না আসে সেজন্য পরামর্শ দিয়ে দিতেন যে তোমরা যারা ফুল পয়সা দিয়ে পড়ো ভাববা না মাদ্রাসা এত ভালো করে চলে, এত এত বরকত, এগুলো তোমাদের কারণে, বরঞ্চ বাস্তবতা হলো এই মাদ্রাসা সবকিছু সুষ্ঠুভাবে পরিচালিত হয় এই দুর্বলদের ওসিলায়, দুর্বলদের বরকতে। এজন্য আমাদেরকে বলতেন যে এরা হলো মেহমান, সবসময় এটা মাথায় গেঁথে রাখবা, এরা হলো প্রতিষ্ঠানের মেহমান, তোমরা হলো মেজবান। মেহমান এসেছে তার রিজিক নিয়ে এসেছে, তোমার রিজিকে ভাগ বসাতে আসে নাই, ভাগ বসানোর তার কোনো সুযোগ নাই। তাহলে সদা সর্বদা আমরা এই বিশ্বাসী রাখি রিজিকের মালিক আল্লাহ। কোরআন মাজিদে আল্লাহ বলে দিচ্ছেন ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহুমুল্লাহু মিন ফাদলি, তোমাদের মধ্যে যে সমস্ত নারীর স্বামী নাই, নারীর স্বামী নাই দুই অর্থ হতে পারে, এক হলো কুমারী, বিয়েই হয় নাই, স্বামী নাই, আর দ্বিতীয় হলো বিয়ে হয়েছিল কিন্তু মারা গেছে বা ছাড়াছাড়ি হয়ে গেছে, তারও স্বামী নাই। আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন এরকম নারী যারা আছে, প্রাপ্তবয়স্কা নারী কিন্তু তার স্বামী নাই, হয়তো বিয়ে হয় নাই কারণেই নাই, অথবা হয়েছিল কিন্তু তালাক হয়েছে বা মরে গেছে, এই নারীদেরকেও ঘরে বসিয়ে রাখবা না, তাদেরকেও বিয়ের ব্যবস্থা করে দিবা, এবং তোমাদের মধ্যে নেককার পুরুষ যারা তাদেরকেও বিয়ে দিয়ে দিবা। তাহলে কি হবে? আল্লাহ বলে দিচ্ছেন যদি তারা দরিদ্র হয়, কারণ অনেক সময় দারিদ্রের কারণে মানুষ বিয়ে শাদী নিয়ে টেনশন করে, নিজেই খেতে পারি না আরেকজনকে কি খাওয়াবো, এমনকি বাপ মা অনেক সময় সন্তানকে ভয় দেখায়, আরে তোরাই তো ঠিক মতো খাওয়াতে পারি না, তোর বউরে কি খাওয়াবো, এই টাইপের বিভিন্ন ইমোশনাল কথা বলে বলে দমায় দিতে চায়। অথচ আল্লাহ বলে দিচ্ছেন ইয়াকুনু ফুকারা, যদি তারা দরিদ্র হয় ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, এই বিয়ের বরকতে আল্লাহ তাদেরকে নিজ অনুগ্রহ থেকে সচ্ছল বানায় দিবেন। তার মানে বউরা যখন বিয়ে করে ঘরে তুলবে, বউ তারটা খাবে না, খাওয়ার সুযোগও নাই, আমি আপনারটা খেতে পারবো না, আপনি আমারটা খেতে পারবেন না, প্রত্যেকে নিজেরটাই খাবে, যেটা কপালে লেখা সেটাই খাবে। হালাল তরিকায় চললেও যতটুকু নির্ধারিত ততটুকুই খাবে, আর হারাম তরিকায় চললে বাড়ার সুযোগ নাই, কপালে যা লেখা আছে তাই খাবে। আরে যতই হালাল নিয়ে সীমাবদ্ধ থাকেন না কেন, একটা দানা বাকি থাকতে আজরাইলেরও ক্ষমতা নেই আপনার জান খরচ করবে। রাসূল জানিয়ে দিচ্ছেন শুনে রাখো উম্মত, কোন প্রাণ মৃত্যুবরণ করবে না যতদিন না তার রিজিক পরিপূর্ণভাবে ভোগ করে। তাহলে রিজিক আগে শেষ হবে, তারপর আমার মরণ হবে। এই কথার সাথে সবাই একমত আছেন তো? এমনকি আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি, যদি আল্লাহর উপর ভরসা করতে পারতা যেভাবে ভরসা করা উচিত, লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র, আল্লাহ তোমাদেরকে ঠিক সেভাবে রিজিক দিতেন যেভাবে পাখিদেরকে রিজিক দেন। কিভাবে? তাগদু ফিমাসা ওয়া তারুহু বিতানা, সকালবেলা পাখি বের হয় খালি পেটে, একদম খালি পেটে, কিন্তু সন্ধ্যাবেলায় খালি পেটে ফিরে আসে না, ফিরে আসে ভরা পেটে। অথচ বেচারা চাকরিও নাই, ব্যবসাও নাই, রাজনীতিও নাই, দুনিয়ার কোন ধরনের কোন ঝামেলাও তার এগুলো নাই, সে জানেই না আজকে কই থেকে খাবার আসবে, কেমনে খাবে, কি খাবে, কিচ্ছু জানে না। আল্লাহর উপর ভরসা করে সকালবেলা বের হয়, সন্ধ্যাবেলা ঠিকই ভরা পেট নিয়ে ফিরে আসে। আর আমরা তো টেনশনে, আরে মসজিদে যখন জামাত শুরু হয় ওই 5টা মিনিটের জন্য পারি না দোকানে শাটার লাগাতে, ভয় হয় আমি যদি জামাতে গিয়ে শরীক হই কাস্টমার ছুটে যাবে, পয়সা কম আসবে। আরে কিসের মুসলমান রে তুমি ভাই? আরে পয়সা আসবে, পয়সা দেওয়ার মালিককে আগে এটা বলো। আল্লাহর ফয়সালা না থাকলে কাস্টমার দিয়ে কিচ্ছু হবে না। তুমি ভাববা এই জামাতের 5 মিনিটে 5টা কাস্টমার বেশি পাবা, আর আল্লাহর ফয়সালা যদি না হয় তাহলে বাকি টাইমে 50টা কাস্টমারের জায়গায় 10টাও হয়তো আসবে না। তো রিজিকের মালিক তো, রিজিকের ফয়সালা তো আল্লাহর কাছে। তাহলে 5টা মিনিট আল্লাহর জন্য বরাদ্দ করতে পারছো না, তাহলে রিজিক তুমি খুঁজছো কোথায়? এজন্যই তো মুয়াজ্জিন ডেইলি 5 বার আওয়াজ দেয়, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো সফলতার দিকে। সফলতা কোথায় খোঁজো? চাকরিতে সফলতা, ব্যবসায় সফলতা, খেত খামারিতে
সফলতা, আরে দুনিয়ার বিভিন্ন কারবারের মধ্যে সফলতা, আসল সফলতা যেখানে তোমাকে ডাকছিও সেখানে। হাইয়া আলাল ফালাহ, চলে আসো সফলতার দিকে। এজন্য মসজিদে ঢোকার সময় কি বলে ঢুকি? আল্লাহুম্মা ইফতাহ লি, হে আল্লাহ আমার জন্য আপনার রহমতের সব কয়টা দরজা খুলে দেন। কিন্তু বের হওয়ার সময় এ দোয়া পরে বের হই না। বের হওয়ার সময় কি বলে বের হই? আল্লাহুম্মা ইন্নী, হে আল্লাহ আমি তোমার কাছে তোমার রিজিক চাই। এখানে ফজল বা মানা রিজিক। হে আল্লাহ আমি তোমার কাছে তোমার রিজিক চাই। ঢোকার সময় ঢুকলো রহমত চেয়ে, বের হওয়ার সময় বের হলো রিজিক চেয়ে। মানে কিছু বুঝে আসছে? মানে এই রহমতের দরজার ভেতর দিয়ে ঢোকে মহান রবের ইবাদত বন্দেগী করে, রবকে খুশি করে রিজিকের ফয়সালা করিয়ে বের হয়েছে। وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك। হে নবী, আল্লাহ বলে দিচ্ছেন কোরআনে, ফ্যামিলিকে নামাজের আদেশ দেন, নিজেও নামাজের উপর জমে যান। আমি আল্লাহ রিজিক চাই না আপনার কাছে, আমি উল্টা রিজিক দিব আপনাকে। এই পুরো আলোচনা থেকে এই কথা সবার সামনে ক্লিয়ার কিনা যে কপালে যতটুকু লেখা অতটুকুই আসবে, এর চাইতে বাড়বেও না, এর চাইতে কমবেও না। জন্ম হয়েছে পরে, রিজিকের ফয়সালা হয়েছে তারও বহুকাল আগে। ওমান আরাদাল আখিরাত ওয়া সাআ লাহা সাইয়্যাহা, যে ব্যক্তি আখিরাত চায় আর আখিরাতের জন্য চেষ্টা মেহনত করে, মেহনত মুজাহাদা আমল করে, আখিরাত তো পাবে পাবেই। ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, তার এই মেহনতের মূল্যায়ন তো হবেই। তাই বলে দুনিয়া না খেয়ে থাকবে না। কুল্লান নুমিদ্দু হাউলাই ওয়া হাউলাই মিন আতা'i রাব্বিক ওয়া মা কানা আতা'উ রাব্বিকা মাহজুরা। আল্লাহ বলেন আমি নেককারদেরকেও দেই, আমি বদকারদেরকেও দেই, তোমার রবের দান কারোর জন্য বন্ধ না। তাহলে নেক আমলের পথে চললে আল্লাহ দিবে না, বিষয়টা কোশ্চেনকালে এমন না। এই কথার সাথে নীতিগতভাবে সবাই যদি একমত থাকি, কর্তৃপক্ষ আমাকে জানিয়েছেন এই এলাকায় সুদের কারবার নাকি চলে, আপনারা জানেন কি না? আবার ছেলে পেলেরা কেউ কেউ নাকি জুয়াও খেলে, কেউ মোবাইলে আর কেউ বাস্তব ময়দান, বিভিন্ন জন বিভিন্ন ভাবে। সুদের কারবারও মানুষ করে পয়সার জন্য, জুয়াও মানুষ খেলে পয়সার জন্য। দিন শেষে মুখ্য তো এটাই, অন্য কিছু তো না, মুখ্য তো এটাই। আরে এই সুদ আর এই জুয়া এটা তো আর ওই বিড়ির মতো পিনিকও আলাদা সৃষ্টি করে না যে এটা না টান দিলে বাথরুমও ক্লিয়ার হয় না, বাথরুমে গিয়েও টানতে হয়। বিষয়টা তো এমন না, বরঞ্চ এটা তো খাবারের সাথে সম্পৃক্ত না, পানির সাথেও সম্পৃক্ত না, এটা হলো লোভের সাথে সম্পৃক্ত। লোভীরাই সুদ খায়, লোভীরাই জুয়া খেলে। তারা ভাবে আল্লাহ কপালে যা লিখে রেখেছে তার চাইতেও বেশি কামায় ফেলবে। মানে আল্লাহ তার জন্য যদি 500 টাকা লিখে রাখে, সে 5000 টাকা কামায় ফেলবে, আল্লাহর থেকে জোর করে টাইনা নিয়ে আসবে। এইরকম শক্তিশালী কেউ আছে নাকি দুনিয়ার বুকে? এইরকম শক্তিশালী তো ফেরাউনও ছিল না, নমরুদও ছিল না, কারণও ছিল না। এইরকম শক্তিশালী তো ডাইনিটাও ছিল না। আল্লাহ যতটুকু লিখে রেখেছেন ততটুকুই, এর বাইরে চাইলে কোনোভাবেই টাকা সম্ভব না। এতে যত শক্তি ব্যয় করা হোক, যত ধান্দা করা হোক, যত গুন্ডা পোষা হোক, যত কুত্তা রাখা হোক, কোনো লাভ নাই। বরং কপালে যা আছে, যতটুকু আছে অতটুকুই, একটু বাড়বেও না, একটু কমবেও না। তাহলে কি দরকার সুদের পেছনে ছোটা? সুদ মানেই হলো জুলুম, সুদ মানেই হলো বৈষম্য, সুদ মানেই হলো আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ, সুদ মানে রাসূলুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ, সুদ মানে আল্লাহ লানত, সুদ মানে রাসূলের লানত, সুদ মানে নিজের আপন মায়ের সাথে জিনা করা। সুদের 70 গুণা, সর্বনিম্ন গুণাই এটা, নিজের আপন মায়ের সাথে জিনা করার সমান। এইরকম নিকৃষ্ট কাজ পৃথিবীর কোন মানুষ কিভাবে করতে পারে? জানোয়ারও তো করে। মানে ওর দ্বারা হলেও তো এটা মানুষের কাছে দৃষ্টিতে ভালো লাগবে না। আর সেখানে মানুষ হয় এই জাতীয় পাপ, যেই পাপের 70টা সর্বনিম্ন, সর্বনিম্ন বুঝেন মানে সবচাইতে নিচেরটাই এত জঘন্য, সবচাইতে উপরেরটা কি হতে পারে? আরে সুদ খেলে কি হবে? টাকা পয়সা বাড়বে, কেমনে বাড়বে? আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে নেমে কবে কে বিজয়ী হতে পেরেছে? আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন সূরা বাকারায়, বান্দা যদি সুদ ছাড়তে না পারো ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। তারা কান্দায় কার বুকের পাঠা আছে? সে বলবে আল্লাহর বিরুদ্ধে যে যুদ্ধে নেমেছি, রাসূলুল্লাহর বিরুদ্ধে যে যুদ্ধে নেমেছি, এই যুদ্ধে আমার বিজয় হবেই হবে, সম্ভব না ওর বংশ ধ্বংস হবে, তবুও পারবে না আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে নেমে সেই যুদ্ধে বিজয় ছিনিয়ে আনতে। তাহলে সুদ মানেটা কি? কিন্তু কষ্টের বিষয় কি জানেন? ব্যক্তিগত সুদ নিয়ে নয়তো আপনারা আমি বয়ান করলাম না করলাম যে ব্যক্তি হিসাবে আপনি সুদ খায়েন না, সুদের ভিত্তিতে কিস্তি নিয়েন না, সুদের ভিত্তিতে লোন নিয়েন না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু কষ্টের জায়গাটা কোথায় জানেন? আপনি নয়তো ব্যক্তি তওবা করলেন, সুদ ছাইড়া দিলেন,
পুরো রাষ্ট্রের অর্থনীতির মেরুদণ্ডই তো সুদ বানিয়ে রেখেছে। আল্লাহর গজব থেকে কেমনে বাঁচবে? মানে আমাদের চিন্তা যে কতমুখী চিন্তায়, ব্যক্তিগত পাপের কারণে ব্যক্তিগত আযাব আসে। কারণ ব্যক্তি পাপ করেছিল, আল্লাহ তার ব্যক্তির উপরে আযাব দিয়েছেন, পুরো জাতির ধ্বংস করেন নাই। কেন? কারণ পাপ করেছে একা, আযাবও এসেছে একার উপর। কিন্তু যারা জাতিগত ভাবে পাপ করেছে, যেমন লূত আলাইহিস সালামের জাতি, কওমে লূত জাতিগত ভাবে পাপ করেছে, আযাব ব্যক্তির উপর আসে নাই। যারা পাপ করেছে ওদের উপর তো এসেছে। যারা পাপ করে নাই, পাপের সমর্থন দিয়েছে, যেমন নবী লূত আলাইহিস সালামের স্ত্রী মহিলা, এই মহিলা জিন্দেগিতে এই কাম করে নাই। ওই জামানায় নারীদের মধ্যে এগুলো চলতো না, কল্পনাও করা যেত না। তাহলে তার অপরাধ কি? সে কেন গজবে পড়লো? তার অপরাধ হলো নিজে যদিও পাপ করতো না, কিন্তু পাপের বিরুদ্ধে প্রতিবাদ ছিল না, উল্টা সমর্থন ছিল, শেল্টার দিত, সাপোর্ট দিত, তাদেরকে সাহায্য করত। এমনকি নবী লূতের ভাষায় যে ফেরেশতারা এসেছিল এমন সূরা ধরে, বালকের সূরা, দাড়ি মোচ কিচ্ছু গজায় নেই, এইরকম বালক সেজে এদের ব্যাপারে পর্যন্ত এলাকার এই বখাটাদেরকে তথ্য দিয়ে দিয়েছে যে নবীর ভাষায় তোরা যা চা সেগুলো আছে, যা এদেরকে ধর, এদেরকে ভোগ কর। এই পাপিষ্ঠ, এই পাপের কারণে, সহযোগিতার পাপ, আল্লাহ তাআলা তার উপর আযাব দিলেন, তার উপর গজব দিলেন। আমরা থাকি এমন একটা দেশে, আল্লাহ হেফাজত করুন, এখনো যে আল্লাহ আমাদেরকে বরবাদ করেন নাই, আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, এর জন্য ডেইলি 1000 বার শুকরিয়া আদায় করলেও শুকরিয়ার হক শেষ হবে না। সব তো বরবাদ করে ছেড়েছে, সুদ ছাড়া আছেটা কি? রন্ধে রন্ধে সুদ ঢুকিয়ে ছেড়েছে। ব্যাংকিং সেক্টর চলে সুদের উপর, শেয়ার মার্কেট সুদের উপর, বীমা সুদের উপর, বৈদেশিক ঋণ সুদের উপর। এমনকি যে আমার আপনার প্রত্যেকের মাথা পিছু ঋণ আছে 1.5 লাখ টাকার বেশি, জানেন না? 1.5 লাখ টাকার বেশি। এর মধ্যে বড় একটা অংশ সুদ, পুরোটা ঋণ না, কিছু হলো আসল, কিছু হলো সুদ। ওই সুদে আসলে মিলিয়ে হিসাব হয়েছে 1.5 লাখ টাকা প্লাস। খালি আমার কাঁধে না, আজকে সন্ধ্যার পর যে বাচ্চাটা জন্ম নিয়েছে, সন্ধ্যার পর বাচ্চা, আমি এই বাক্যটা যখন বলছি, এই বাক্য বলার 1 সেকেন্ড আগেও যে দুনিয়াতে এসেছে, ওর কাঁধের উপর এই সুদের দায় চলে এসেছে, অথচ সুদ খায় নাই। আরে ও জীবনে বৈদেশিক ঋণও নেয় নাই, ও বিদেশি তো চেনে না, আবার বৈদেশিক ঋণ কোত্থেকে নেবে? আর ডান কানে আজান, বাম কানে ইকামত এখনো হয় নাই, তার আগে ঋণই হয়েছে। তার মানে রাষ্ট্র যদি পাপ করে, রাষ্ট্র যদি ঋণ নেয় সুদের ভিত্তিতে, দায় সকল জনগণের কাছে চলে আসে। তো রন্ধে রন্ধে সুদ খাবেন না তো খাওয়ায় ছাড়বে। এই বিকাশের মধ্যে পর্যন্ত সুদ দেয় কয় টাকা? 8 আনা, 4 আনা, 1 টাকা, 1.5 টাকা। মানে বিকাশে তো সাধারণত মানুষ টাকা ফেলে রাখে না, লেনদেন করে 20-25 টাকা, 30 টাকা হয়তো সামান্য কিছু থাকে, ওইটার উপরে পর্যন্ত সুদ দিবে। 8 আনা 4 আনা দিয়ে কি হয়? একটা ললিপপও তো পাওয়া যায় না, কি পাওয়া যায় নাকি? তারা কান্দায় কিচ্ছু পাওয়া যাবে না। মানে এটা দিয়ে কামের কাম কিচ্ছু হবে না। তাও আপনিও যাতে আল্লাহর গজবের আওতার বাইরে না থাকেন, আপনিও যাতে গজবের উপযুক্ত হন, এজন্যই অতটুকু হলেও আপনার রক্তে মিশায় ছাড়বে, আপনারও সুদখোরের কাতারে নিয়ে সামিল করে ছাড়বে। এমন এক সমস্যা। আরে দেখা যায়, আপনি ভাবছেন চাকরি করি, সরকারি চাকরি, প্রতি মাসে কিছু বেতন কাটে, যখন আমি রিটায়ার্ডে যাবো, বড় একটা অ্যামাউন্ট আমারে দিবে, আর কি লাগে? অ্যামাউন্ট দিবে ঠিক আছে, আর জোর করে যেহেতু কেটে নেয়, যখন শেষে আপনারা দিবে, আপনার জন্য এটা বৈধ হবে, এটা নিয়ে ঝামেলা না। কিন্তু পয়েন্ট হলো, এইটা নিয়ে পর্যন্ত সুদে খাটাবে। আপনারা যে বাড়ায় দিচ্ছে, আপনি তো মহা খুশি যে চাকরি করলাম এত বছর, মোট 5 লাখ কেটেছে, আমারও তো 10 লাখ দিয়েছে, আপনি মহা খুশি, বিশাল প্রাপ্তি হয়েছে। আসলে আপনারা ঠকিয়েছে কিভাবে জানেন? 5 লাখ নিয়ে এটারে 15 লাখ বানিয়েছে, 15 লাখ বানিয়ে ওই 5 লাখ আবার নিজেরা পকেটে রেখেছে, আর বাকি 5 লাখ আপনারা দিয়েছে। আপনি তো মহা খুশি, সেই লাভ হয়েছে। আসলে পুরোটাই লস হয়েছে। আমাদের তো লাইনে লাইনে ধোকা। এই যে এখন দেখেন না, স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা চলে না। আগে এক সময় কাগজের টাকা ছিল না, স্বর্ণ দিয়া, রূপা দিয়া পয়সা বানানো হতো, এগুলো দিয়ে মানুষ লেনদেন করতো। এটা সুবিধা ছিল। কি সুবিধা জানেন? এটা নিজস্ব একটা দাম আছে। সরকার যদি বলে আজকে থেকে এই কয়েন চলবে না, এই মুদ্রা চলবে না, কোনো সমস্যা নাই, ওইটারে গলায় অলংকারের দোকানে নিয়ে, জুয়েলার্স এর দোকানে নিয়ে সোনা হিসাবে, রূপা হিসাবে বেচে দেওয়া যাবে, লসের কিচ্ছু নাই। তার নিজস্ব দাম আছে। এখানে সরকারের পক্ষ থেকে আলাদা দাম নির্ধারণ করে দেওয়ার কিছু নাই। যদি 1 ভরি পরিমাণ থাকে, এটার দাম 1 ভরি পরিমাণ হবে। যদি আধা ভরি পরিমাণ থাকে, এটার দাম আধা ভরি পরিমাণ হবে। স্বাভাবিক ব্যাপার। কিন্তু এখন কাগজের টাকা বানায়া নাম দিয়েছে, এটার নাম 1000, এটার নাম 500। কেন রে ভাই, এই কাগজের দাম 1000 কেমনে হইলো? কাগজটা তাহলে অর্ধেক করে ছিললে 500 দাম হবে নাকি? আরে হবে নাকি? আবার ওই 1000 টাকার নোটের চাইতে কত লম্বা? 1000 টাকার নোটের চাইতে এটা লম্বা না? এটার দাম কি 2000 টাকা? আপনারা মানবেন যে এটা 2000 টাকা? কেন? এটা মাঝখান দিয়ে ছিললে যা থাকবে সেটাও কিন্তু 1000 টাকার চাইতে সাইজে বড় হবে। এই যে সাইজে বড় না 1000 টাকার চাইতে, তো মানবেন এটার নাম 1200 টাকা?
মানবেন না। কেন? এইটার নাম 1200 হইলো না, ওইটার নাম 1000 হইলো কেন? মানে বাস্তবে কিচ্ছু হয় নাই। এটা বাচ্চাদের মনের খেলার মতো আর কি। বাচ্চারা ওই কয়েকটা কাঠের টুকরা নিয়ে বসে, দোস্ত এটা হলো আমার বাড়ি, এটা হলো আমার গাড়ি, এটা হলো আমার বাচ্চা, এটা হলো আমার বউ। আসলে কিছুই না, সব হলো কাঠের টুকরা, সব মনে মনে মন কলা খাওয়া। এখন আমাদের কেমন এক খাদের মধ্যে এনে ফেলেছে, এইটার নাম 1000, এটার নাম 500, এটার নাম 200, এটার নাম 10 টাকা। বাস, বাস্তবে কিচ্ছু না। যার কারণে টাকার গায়েও লেখা থাকে, চাহিবা মাত্র ইহার বাহককে 1000 টাকা 500 টাকা দিতে বাধ্য থাকিবে। তার মানে গায়ে লেখা আছে, এটা আসলে মূলত টাকা না, এইটা মূল মুদ্রা না, এটা কিছু না, এটা গোয়া। এটা নিয়ে যদি আপনি ব্যাংকে গিয়া বলেন যে আমার 1000 টাকা দাও, সে দিতে বাধ্য থাকবে। যদিও বাধ্য থাকবে কাগজ পর্যন্ত, বাস্তবে কিচ্ছু দিতে পারবে না। ব্যাংকে গিয়ে আগামীকাল মিছিল করেন আপনারা যে এই যে তোমরা লিখছো যে 1000 টাকা চাইলে বাধ্য থাকবে, আমরা তারাকান্দাবাসী চাই, আমাদেরকে তাহলে মূল টাকাটা ফিরে দাও, দেখি কি দিবে। আর কিডনি বেচাও তো দিতে পারবে না আপনারে, কারণ এখন লোকে দাবি করে এগুলোর পেছনে নাকি সোনা আছে, ব্যাংকে সোনা মজুদ আছে, ওই সোনার বিনিময় হিসেবে টাকা ছাপায়। পুরাই ভুয়া, পুরাই ভুয়া। বাংলাদেশে যে পরিমাণ টাকা আছে এর 50 ভাগের 1 ভাগও সোনা নাই কেন্দ্রীয় ব্যাংকে। আপনি গিয়ে ওই কেন্দ্রীয় ব্যাংক তন্ন তন্ন করে খুঁজে দেখেন, এর 50 ভাগ তো আমি কমই বললাম, এর 1000 ভাগের 1 ভাগ সোনা পাবেন কিনা তাও সন্দেহ আছে। তো এই যে একটা ধোকার খেলা খেলে, এমনকি এই খেলার মধ্যে কত ফাঁক, কত ফাঁক। এই টাকা আপনার হাতে আসলো কেমনে? ব্যাংকে টাকা রাস্তায় রাস্তায় বিলি করে নাকি? তবরক জন্য বিলি করে। মাহফিলে আছে তবরক আজকে? নাই। অনেক জায়গায় থাকে আর কি তবরক। মাহফিল শেষে যাওয়ার সময় জিলাপি দেয়, হালুয়া দেয়, বিরিয়ানি দেয়, ফিন্নি দেয়, এক এক জায়গায় এক একটা দেয়। যখন দেওয়া শুরু হয়, যারা মাহফিল শুনেছে ওরা তো বসে বসেই একেবারে বস্তি খালি করে, গ্রামগঞ্জ খালি করে ছেলেপেলেরা ছুটে আসে। তো ব্যাংকের টাকা কি এভাবে আপনাদেরকে ওই তবরকের মতো করে বিলি করে করে দেয়? দেয় না। তাহলে টাকা ছাপলো টাকার মেশিন থেকে, আপনার হাতে আসলো কেমনে? কেমনে আসলো এটা বোঝাতে চাইলে আমার লম্বা আলাপ করতে হবে। লম্বা আলাপে না যাই, খালি যারা জানেন তো জানেন, যারা জানেন না সেটা বোঝার স্বার্থে বলি, এইটাও মূলত ওখান থেকে বের হয় ঋণের চুক্তির মাধ্যমে। ওখানে একটা ভেতরে ভেতরে এক ধরনের চুক্তি চলে, এক ধরনের লেনদেন চলে। ওই লেনদেন হয়ে হয়ে টাকাগুলো কেন্দ্রীয় ব্যাংক হয়ে, বাণিজ্যিক ব্যাংক হয়ে আপনার হাত পর্যন্ত আসে। কয়দিন পর পর চকচকা নোট, নতুন নতুন নোট ছেপে ছেপে আপনার হাতে আসে। মজার বিষয় হলো এই লাইনও বহুত রকম 2 নম্বরে চলে। এমনকি বাংলাদেশে ব্যাংকগুলোর একটা মজার খেলা আছে। কি খেলা জানেন? আপনারা গ্রাহকরা গিয়ে সবাই মিলে টাকা রাখবেন 5 কোটি, ব্যাংক এইডারে বাড়ায়া বাড়ায়া বানায়া দিবে 10 কোটি 15 কোটি। ওদের একটা হার আছে, মানে যেই পরিমাণ টাকা জমা থাকবে এর চাইতেও বেশি তারা এটা এলাকার মধ্যে সাপ্লাই দিতে পারবে, জনতার মধ্যে সাপ্লাই দিতে পারবে। এই টাকাগুলোর সবচাইতে বড় একটা ক্ষতির দিক হলো কি জানেন? এখন থেকে 5 বছর আগে যারা 1 লাখ টাকা জমায় রেখেছিলেন, আচ্ছা না, অনেকে টাকা জমায়, তারা কান্দায় নাই, আচ্ছা, অনেকে ব্যাংকের মধ্যে জমায়, অনেকে বিভিন্ন জায়গায় জমায়। মজার বিষয় কি জানেন? আপনি 5 বছর আগে যে 1 লাখ টাকা জমিয়েছিলেন না, আজকে 5 বছর পর সেটা কিন্তু আর 1 লাখ না। আপনি বলবেন কেমন? 1 লাখ রেখেছে, 1 লাখই আছে। কেউ চুরি করে নাই, ডাকাতি করে নাই, চুরি নোট করে নাই, কিন্তু আর মান চুরি হয়ে গেছে। কিভাবে জানেন? 5 বছর আগে 1 লাখ দিয়ে কি কিনতে পারতেন, আর 5 বছর পর 1 লাখ দিয়ে কি কিনতে পারবেন একবার হিসাব করেন। গরুর দাম কত ছিল, এখন কত? চালের দাম কত ছিল, এখন কত? জমির দাম কত ছিল, এখন কত? মোবাইলের দাম কত ছিল, এখন কত? সব জিনিস একটা একটা করে হিসাব করেন, প্রায় দেখবেন সব জায়গায় আপনার টাকার মানটা কমে গেছে। কিভাবে? আপনি ওই সময় 1 লাখ দিয়ে যা করতে পারতেন, একই কাম এখন করতে গেলে 1.5 লাখ, কখনো 2 লাখ লেগে যেতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে টাকাটা জমা, আসলে টাকাটা চুরি হচ্ছে। কিভাবে চুরি হচ্ছে? সিস্টেমটি এমন ভাবে বানিয়েছে, আপনার টাকা ধীরে 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 এটা মান হারাতে থাকবে। হ্যাঁ, টাকা দিয়ে জমি কিনে রাখতেন, টাকা দিয়ে সোনা কিনে রাখতেন, টাকা দিয়ে এই জাতীয় কিছু কিনে রাখতেন, দেখতেন ওইটা কিন্তু কমে নাই, ওটার দাম ঠিকই বেড়েছে। বিশ্বাস হয় না? 1 লাখ টাকা যারা জমিয়ে রেখেছে 5 বছর আগে থেকে, আর 1 লাখ টাকা দিয়ে যারা জমি কিনেছে, আমার বলেন উভয়কে সমান লাভবান না বেশ কমাচ্ছে? যে 1 লাখ জমিয়েছে পুরাই ধরা, আর 1,50,000 হয়ে গেছে, 40,000 হয়ে গেছে, 60,000 হয়ে গেছে, মানে বর্তমান বাজার দর হিসাব করলে আর কি। যেমন আপনারা যারা মুরব্বীরা আছেন, বিয়ে শাদী করছেন, বিয়ে শাদী করার সময় মহরানা কত ধরছিলেন? ওই সময়ের বাজার দর হিসেবে 10,000, 20,000, ওই সময় তো এইটাই বিরাট ব্যাপার। বাস্তবে বিরাট ব্যাপার না, 10,000, 20,000 তো বিশাল কিছু তখন। কিন্তু এখন 10,000, 20,000 দিয়ে কি হয়? আজকে যারা ধরেন আমার বাসা নিয়ে মেহমানদারি করলো, এদের আজকের দিনে বাজার করতে কত লেগেছে? একটা আইডিয়া লেগেছে কত? দেখবেন এক বাজারেই তার হয়তো 10,000 রুপি খরচ হয়ে গেছে।
শুধু হুজুর আসবে, হুজুরে খাওয়াবে 10,000-এর উপরে। এখন বউর হাতে 10,000 দিচ্ছেন, 20,000 দিচ্ছেন, ঠিক আছে, হক আদায় হয়ে যাচ্ছে। কিন্তু 20 বছর আগে এই 20,000 দিয়ে কি করতে পারতো, আর আজকে সে কি করতে পারবে? মানে ধোকা, ধোকা, পুরো সিস্টেমটাই হলো ধোকা। তো দেখা যাচ্ছে টাকা জিনিসটাই এমন, এমনকি বাঙালি, লোভী বাঙালি ব্যাংকে টাকা রেখে সুদ খায় না। বিশেষ করে যারা ওই যে রিটায়ার্ডে যায়, পেনশন, একসঙ্গে এত টাকা পেয়েছে, কি করবে? বলে এক কাম করি, ব্যাংকে রেখে দেই, সুদ যা আসবে ওইটা দিয়ে সংসার চলবে, আর মূল টাকা থাকুক, জমা থাকুক, এটা আমার বিপদে আপদে কাজে দিবে, হয়তো চিকিৎসায় রাখতে পারি, জায়গা জমি কিনতে লাগতে পারে, ব্যবসা বাণিজ্য করতে গেলে লাগতে পারে। করে না এরকম? একজন দুজন না, হাজার 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 হাজার, বললেও কম হবে, লাখ লাখ মানুষ এই পলিসি গ্রহণ করে। অথচ এখানেও যে সে ঠকছে টেরই পায় না। বলবেন কিভাবে ঠকছে? আমি শুধু ধোকাগুলো বোঝাচ্ছি আপনারা, যে কিভাবে পুরো বাংলাদেশ না পুরো দুনিয়া সিস্টেমটাই নষ্ট করে দেওয়া হয়েছে। আপনি লাভবান হওয়ার কোনো দরজাই খোলা নাই। আপনি যেটাকে ভাবছেন লাভ, ওইটা আরো বড় লস। মূলত এই দুনিয়া আপনার মতো যারা আছে, আমার মতো যারা আছে, এদেরকে লস করিয়ে 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 সব লাভ ওরা নিয়ে পকেটে ভরবে। এইটাই পুঁজিবাদ, এইটাই আধুনিক দুনিয়ার অর্থ ব্যবস্থা, এইটাই ক্যাপিটালিজম, এইটাই আমেরিকা ধান্দা, এইটাই পশ্চিমা বিশ্বের ধান্দা, এইটাই নিউ ওয়ার্ল্ড অর্ডারের খেলা। এই ধোকার মধ্যে আমরা আছি, এতকাল ধরে ধোকা থেকে বের হতে পারছি না। আপনি ব্যাংকে টাকা রাখলেন, আপনি দেখতে পাচ্ছেন প্রতি বছর, উদাহরণ হিসেবে বোঝেন, 2.5% লাভ দিবে, তাই না? অনেক ব্যাংকে একদম মজা। এমনকি মজার বিষয় কি জানেন? বাংলাদেশ ইসলামী নামে অনেকগুলো ব্যাংক আছে না, একটা দুইটা না, অনেকগুলো ব্যাংক আছে না, নামের সাথে ইসলামী আছে। তারাও আপনারা বলবে, হুজুর আপনাকে 2.5% মুনাফা দেওয়া হবে। ওরা বলবে লাভ, এরা হলো মুনাফা। তো পার্সেন্ট না, আপনার একদম হিসাব কইরা কইরা দেখাবে, মানে পার্সেন্টটা সেটা বোঝার খাতিরে আপনাকে দেখাবে। 10 লাখ টাকা রেখে যান, 1 বছর পর আপনি এত লাখ পাবেন, 2 বছর পর এত লাখ পাবেন, 5 বছর পর এত লাখ পাবেন, এভাবে বলে দেয় না? এবং যেটা বলেছে সেটা দিতে আপনারা বাধ্য। মানে আপনি যদি চুক্তি ঠিক রাখেন, মাঝখান থেকে হুট করে টাকা উঠায় নিয়ে না আসেন, সে আপনাকে দিতে বাধ্য। আবার এটার নাম দিয়েছে হালাল ব্যাংকিং, শরিয়া ব্যাংকিং। অদ্ভুত ব্যাপার স্যাপার। কেন? কারণ ইসলামের মধ্যে যে চুক্তি হয়, চুক্তি, মনে করেন আপনি ব্যবসা করবেন, আমি পয়সা দিব, হয় না অনেক সময়? আমি দোকানদারি পারি না, আমি বুঝি না, আমার সময়ও নাই, কিন্তু আমার পয়সা আছে, পয়সা কাটানোর জায়গা নেই। আর আপনি সব বোঝেন, মাথার মধ্যে বুদ্ধি কিলিবিলি করে, কিন্তু পকেটে পয়সা নাই। তো এখন দুইজন মিলে চুক্তি করলাম, দোস্ত আমি পয়সা দিই, তুই শ্রম দে, চল একটা চুক্তি করি। আরবিতে এটাকে বলে মুজারাবা। কি বলে? এটা চলে না? গ্রামে চলে না? গ্রামে চলে, শহরে চলে, সারা দুনিয়া চলে। পয়সা দিবে একজনে, কাম করবে আর একজনে, এরপর তারা লাভ যেটা হবে ভাগাভাগি করে নেবে। এখানে শরীয়তের একটা ফরজ শর্ত হলো, এখানে তারা কোনো অঙ্ক মানে নির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করতে পারবে না, যে 6 মাস পর, 1 মাস পর, 1 বছর পর তোরে দোস্ত আমি এই কয় টাকা লাভ দিব, না, জায়েজ হবে না। বরঞ্চ তার লভ্যাংশ মানে পার্সেন্ট হিসাবে ভাগ করতে পারে। দোস্ত লাভ যাই আসুক, এটা আমরা এভাবে ভাগ করব, তুই 50 আমি 50, তুই 70 আমি 30, অথবা তুই 40 আমি 60, মানে যে কোনো একটা পার্সেন্ট। এখন পার্সেন্টটা 10 টাকাও হতে পারে, 10,000ও হতে পারে, 10 লাখও হতে পারে। এটা আমি এখন কিভাবে বলবো? যখন লাভের হিসাব বের হবে তখন বোঝা যাবে আসলে পার্সেন্টটা কত হয়েছে। এমনকি লাভ লসের মধ্যেও কেউ যদি শেয়ারও হয়, একেবারে এই চুক্তি বাদ দেন, ডাইরেক্ট শেয়ার, মানে আমি দিলাম 2 লাখ, আপনি দিলেন 2 লাখ, একসঙ্গে কাজ করব, এখানে যদি চুক্তি করি, ওই চুক্তি তো লাভে লসে শরীক থাকতে হবে। লাভে লসে শরীক বুঝেন? খালি লাভ দিতে হবে আমারে, মানে আপনি যদি লাভ করতে নাও পারেন, আপনার রক্ত বেইছে, কিডনি বেইছে, আপনার জায়গা জমি বেইছে, আমার লাভ দিতে হবে, না না না, এটা জায়েজ হবে না। বরঞ্চ লাভেও শরীক, লসও শরীক। লাভ হলে দুইজনে লাভবান, লস হলে দুইজনে লসে। পার্টনার ব্যবসার মধ্যেও এই মূল্যকে রক্ষা করতে হবে। কোন ব্যাংক ইসলামী নামে চলে, এমন কোন ব্যাংক এই ঘোড়ার ডিমের মূল্যকে অনুসরণ করবে? এরা এমন এমন মূলনীতি বানিয়েছে, উপর দিয়া ফিটফাট, ভিতর দিয়া সদরঘাট। নাম দিবে শরীয়তের নাম, বড় সুন্দর সুন্দর নাম, মুজারাবা, মুশারাকা, মুরাবাহা, আরে হায়ার পারচেজ আন্ডার শিরকাতুল মিল, কঠিন কঠিন শব্দ। হায়ার পারচেজ আন্ডার শিরকাতুল মিল, অর্ধেক ইংলিশ অর্ধেক হইলো আরবি, মিলায় জিলায় বহুত রকম নাম আবিষ্কার করে, কিন্তু বাস্তবে শরীয়তের মূলনীতিগুলো অনুসরণ করে না। আপনারা বলবে 1 বছর পর এত লাভ, 2 বছর পর এত লাভ। ভাই তুই পরিমাণ বললি কেন? আর তোর লাভ হবে কি গ্যারান্টি আছে? তোর লস হতে পারে না? তুই তো ব্যবসা করবি, আমার সাথে এই চুক্তি করছিস, এটা নিয়ে ব্যবসায় খাটাবি, তারপর আমার লাভ দিবি। তো লাভ কয় টাকা হবে বুঝলি কেমন? আর লাভই হবে তুই জানলি কেমন? তোর লস হইতে পারে না? এ সালাম তোরে খাইয়া দিয়া তোরে দুর্বল করে দিতে পারে না? হতেই পারে। তাহলে বল, লাভ হলে এই কয় পার্সেন্ট, লস হলে ভাই তুমিও লসের ভাগিদার হবা। বলা দরকার ছিল এটা, বলে না। কেন বলে না জানেন? বললে গ্রাহক যাবে না। কারণ মানুষ খালি লাভ চায়, লাভ চায়, রিস্ক চায় না, রিস্ক মুক্ত লাভ চায়।
এজন্য একই ধরনের কাজ সুদী ব্যাংক যেই টাইপের কাজ করে, অনেক ইসলামী ব্যাংক, আমি সবাই দোষারোপ করছি না, অনেক ইসলামী ব্যাংক তারাও লোভের বশবর্তী হয়ে শরীয়তের মূলনীতিরে বুড়া আঙ্গুল দেখিয়ে ওরা যা করে এরাও তা করে, খালি নামটা ইংলিশের জায়গায় আরবি বলে আর কি, নামটা চেঞ্জ হয়। যেমন বাংলাদেশে আপনি বলবেন ছেলেটা মদ খায়, শুনতে খারাপ লাগে, বলবো ছেলেটা ড্রিঙ্কস করে, মদ খায় না, ছেলেটা কি করে, ড্রিঙ্কস করে, শুনতে আলাদা মজাই লাগে, মানে একটা স্মার্ট স্মার্ট ভাব, ও একটা সুদের ব্যবসায় জড়িত, কেমন কেমন লাগে, একটু ইন্টারেস্টের সাথে জড়িত আছে, ইন্টারেস্ট নেয় কিছু কিছু, শুনতে আলাদা মজা লাগে। এই জামানায় দেখবেন যেমন ছেলে মেয়ে বিয়ের আগে যে সম্পর্ক করে, এটা জিনা না, খাটে যাওয়া লাগবে না, এই সম্পর্কটাই জিনা না। চোখ দিয়ে দেখছে চোখের জিনা, কান দিয়ে শুনছে কানের জিনা, জবান দিয়ে কথা বলছে জবানের জিনা, দিল দিয়ে কল্পনা করছে দিলের জিনা, এই যে সব ধাপে 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 জিনা। নাম দিয়েছে কি, নাম দিয়েছে প্রেম, নাম দিয়েছে ভালোবাসা, নাম দিয়েছে রিলেশন, কি সুন্দর সুন্দর নাম, শুনলে মনে হয় কি জানি, আরে কিছু না, এটা ওই জিনাই। কিন্তু জিনিস হলো ওই বাথরুমের সেই হলুদ হলুদ ময়লা প্যাকেট করেছে বিরিয়ানির প্যাকেট, একেবারে টাটকা বিরিয়ানি, পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিরিয়ানি। হাস্যকর ব্যাপার কেন? কারণ এইটার যদি পচা নামে চালায় কেউ নিবে না, ভালো নামে যদি চালায় মিডিয়া, এই নাটক সিনেমায় যদি বলে এখানে জিনা প্রমোট দেওয়া হবে, তাহলে মানুষ দৌড়ানি দিয়া ওদেরকে দেশ ছাড়া করবে, ওদেরকেও ইন্ডিয়া চলে যেতে বাধ্য করবে। কিন্তু যদি বলে না না এখানে জিনা না, এখানে মহান প্রেম, মহান ভালোবাসা, ওই যে 14ই ফেব্রুয়ারি মহান দিবস পালন করে না এখন, বিশ্ব বেহায়া দিবস, এভাবে বললে কোন ছেলে আর মেয়ে বের হতে পারতো রাস্তায়? নামে যদি দেওয়া হতো বিশ্ব বেহায়া দিবস, বিশ্ব লুচ্ছামি দিবস, এই টাইপের নাম দিলে তো মানি ইজ্জতের খাতিরে রাস্তায় নামতে পারতো না, নামলে পাবলিক ডিম মারতো, টমেটো মারতো, পচা টমেটো, পচা ডিম মেরে মেরে ওদেরকে শেষ করে দিত। কিন্তু নাম দিয়েছে ভ্যালেন্টাইন্স ডে। এই ভ্যালেন্টাইন কি জিনিস, এই শব্দের অর্থই তো বোঝে না, ভ্যালেন্টাইন কেডা, ওই নামটা আসলো কিভাবে? তো অনেক সময় নামের খেলা দিয়ে জিনিসগুলো নষ্ট করে ছাড়ে। তো বাংলাদেশে এখন এটা হচ্ছে, এই যে ছেলেরা যারা জুয়া টুয়া খেলে, জিজ্ঞাসা করে দেখেন একটাও জুয়া নামে খেলে না। বিশ্বাস হয় আপনার? কারণ জুয়া খেলে, জুয়া খোর, জুয়ার সাথে জড়িত, শুনলে কেমন যেন একটু খারাপ খারাপ লাগে, লাগে না? খারাপ খারাপ লাগে, এজন্য জুয়া নাম দিবে না। বিভিন্ন সুন্দর সুন্দর নাম, আমার মুখে আনা দরকার নেই, এগুলো বিভিন্ন ইংলিশ ইংলিশ শব্দ, আধুনিক আধুনিক শব্দ, এগুলো দিয়ে মার্কেটিং করা হবে। অদ্ভুত ব্যাপার। তো রন্ধে রন্ধে সব ঢুকায় দেওয়া হচ্ছে, এই সমস্ত ধোকাবাজি ঢুকায় দেওয়া হচ্ছে। তো ব্যাংকে টাকা রাখলেন, আপনারা বলছে 2.5% দিবে, আপনি ভাবছেন পুরাই লাভ, অথচ আপনিও লসে আছেন। কিভাবে জানেন? প্রতি বছর দ্রব্যমূল্য মূল্যস্ফীতি হবে 3% করে, ধরেন গড়ে, আরো বেশিও হতে পারে, আমি বোঝার স্বার্থে বলছি। মনে করেন প্রতি বছর মূল্যস্ফীতি হবে 3% করে, 3% বুঝেন? মানে আগের বছর দাম যা ছিল এই বছর দাম 3 গুণ বাইরে যাবে, 3% বেড়ে যাবে, 3 গুণ না 3% বেড়ে যাবে। অপরদিকে আপনারা লাভ দিবে মাত্র 2.5%, তাহলে আসলে কি লাভ হলো না লস হলো? কেমন জানেন? প্রতি বছর 0.5% নাই হয়ে গেল। দেখতে মনে হচ্ছে বাড়ছে, 100 টাকা রেখেছিলাম, এখন 100 টাকা তো আছে আছে, আর 2.5 টাকা অ্যাড হয়েছে, আসলে 3 টাকা কমে গেছে। এর মধ্যে 2.5 যদি কাটাকাটিও করেন তাহলে 0.5, ওই 50 পয়সা আপনার প্রতি বছর কমছে। এভাবে যদি কমতে থাকে 10 বছর পর কতখানি কমবে আপনার হিসাব আছে। এই যে আমরা ব্যাংকে টাকা রাখি, এই টাকাই তো ব্যাংক লোন দেয় বড় লোকদের, তাই না? কিরে ভাই, লোন দেয় না? নাকি ব্যাংক এগুলো দিয়ে বিভিন্ন আসলে ব্যবসা বাণিজ্য করে? কোন ব্যাংক কি ব্যবসা করে? ওরা কি পাট শাকের ব্যবসা করে না মূলার ব্যবসা করে, পটলের ব্যবসা করে না আলুর ব্যবসা করে? কি ব্যবসা করে বলেন দেখি? ব্যাংকের সবচাইতে বড় কাজ আপনার টাকাটা নেওয়া না, এর চাইতে বড় কাজ আর আগ্রহের কাজ হলো ঋণ দেওয়া। ব্যাংক ঋণ দিতে সেই আগ্রহী, এমনকি ঋণ কিভাবে জাতিরে খাওয়ানো যায় এজন্য তাদের সারা বছরের মেহনতে ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ড মানে কি? ক্রেডিট কার্ড তো মানুষের হাসিলত নষ্ট করার একটা কার্ড। ক্রেডিট কার্ড মানে আপনার ঋণ খাওয়া শিখাবে, অথচ ঋণ থেকে যারা বাঁচতে পারে ওরাই জীবনে সুখী হতে পারে। আপনি স্বাভাবিকভাবে খরচ করলে যে কয় টাকা করবেন, যখন ক্রেডিট কার্ড দিয়ে খরচ করবেন পকেটে একটা টাকাও নেই, এক আনাও নাই, কিন্তু টাকা দেওয়া লাগবে না। আপনি খালি কার্ডটা নিয়ে দোকানে দিবেন, ইচ্ছা মতো কিনেন, ইচ্ছা মতো, ও খালি কার্ডটা ঢুকাবে মেশিনে, ওর বিলটা রেখে দিবে, আপনি দেখবেন আরে মজাই তো, কোনো টাকা লাগে না, মাগনা মাগনা কেনা যায়। কিন্তু দেখা যাবে মাস শেষে আপনি হিসাব করে করে কিনলে 5,000 টাকা কেনাকাটা করতেন, এখন 25,000 টাকা কেনাকাটা হয়েছে। আর আপনি যাতে এই কার্ড ব্যবহার করেন এজন্য সুবিধা দিবে, তুমি বিমানের টিকিট কাটলে এই ছাড় দিব, তুমি ওইটা করলে ওই ছাড় দিব, যেই যে ছাড় দিবে ওটা জীবনে আপনার 10-12 লাগবে না, বাকি জীবন আপনি এই লসের মধ্যেই থাকবেন। এখন এই ক্রেডিট কার্ডের মধ্যে আপনার সুদ খাওয়াবে। কিভাবে? কারণ চুক্তিটাই তো হবে সুদের নামে। ক্রেডিট কার্ডকে সুদের নামে চুক্তি হয় না, পুরো চুক্তিটাই তো সুদের উপরে। আপনি যদি মাসের এই কয়টা তারিখের মধ্যে না দেন ফুল বিল, তাহলে আপনার জরিমানা করা হবে। এই জরিমানাটা কি? টাকা দিয়ে টাকা নেওয়ার সময় বাড়াইয়া নেওয়া, এইটা কি সুদ না? আর এটাকে সুদ না? পুরো সবকিছুর মধ্যে সুদ আর সুদ আর সুদ। এই যে ব্যাংকে টাকা রাখেন, টাকাগুলো বড় লোকদেরকে লোন দেয়, বাহ্যিকভাবে মনে হচ্ছে স্যার ভালোই তো হচ্ছে,
কেন? আমার 10 টাকা 20 টাকা অলস ফলায় রেখে কি লাভ? কামে লাগাই, আমিও কিছু লাভ পাইলাম, 1% 2% যা পাই সুদ হিসাবে যা পাইলাম তো, বাড়লো তো। কিন্তু আসলে কিভাবে ঠকছেন জানেন? সবাই মিলে টাকা রাখবেন, বিকাশে বলেন, রকেটে বলেন, নগদে বলেন, ব্যাংকে বলেন, আপনার টাকা নিয়ে বড় লোকের দিবে। আচ্ছা, বড় লোকের থেকে যখন ঋণটা আবার উসুল করবে, যেই কয় টাকা দিছিল ওই কয় টাকা উসুল করবে না বাড়ায় উসুল করবে? কি ঋণ দিলে ওরা কি যেই কয় টাকা ঋণ দিচ্ছে ওই কয় টাকাই নিবে না বাড়ায় নিবে? আচ্ছা, এই যে বাড়ায়া নিল, অতিরিক্ত টাকাটা যে দিবে ওই লোকে যে ঋণ নিয়েছিল, ও যে অতিরিক্ত টাকাটা দিবে, বাপের জমি বেচে দিবে আর নিজের কিডনি বেচে দিবে? দিবে কোত্থেকে? ও যে কোম্পানি বানিয়েছে, সেখান থেকে বিভিন্ন মাল পানি বানাচ্ছে, ওই যে মাল পানিটা আপনার কাছেই তো বেচবে। আমিও তো কাস্টমার, আপনিও তো কাস্টমার। আমার কাছে যখন বেচবে ওই সুদের টাকাটা সহই কিন্তু দামটা ধরবে না? তাহলে ওর কাছে টাকা ছিল না, আমার টাকা দিয়ে সে ব্যবসাটা করলো, আমার টাকা দিয়ে সে ব্যবসাটা করলো। এখন স্বাভাবিকভাবে ও নিজের টাকা দিয়ে করলে ধরেন দাম ধরতো 10 টাকা, আমার টাকা ঋণে নিয়ে সে কোম্পানি কইরা এখন মাল বানায় বেচলো, এখন দাম ধরতেছে 12 টাকা। আমি ওর লাভ করে দিলাম, লাভ, কারণ আমার টাকা না হলেও বিজনেস করতে পারতো না, উল্টা এখন আমার গলা কাটতেছে, জিনিসের দাম বাড়ায় দিচ্ছে। এভাবে উদাহরণ দিলে আপনাদের মাথা পাগল হয়ে যাবে, রাতও শেষ হয়ে যাবে, উদাহরণ শেষ হবে না। তাহলে পুরো কথার মূল কথা এটা, সুদ মানি ধোঁকা, সুদ মানি জুলুম, সুদ মানি বৈষম্য। সুদ দিয়ে কখনো গরিব মানুষ লাভবান হয় না, আল্লাহর কসম। সুদের কারণে কখনোই গরিব মানুষ লাভবান হয় না। সুদের দ্বারা কারো লাভবান হয় জানেন? বাংলাদেশের 95% মানুষের হাতে যত টাকা নাই, বাকি 5% মানুষের হাতে এর চাইতে কয়েক গুণ বেশি টাকা আছে। ওই যে 5% ওদেরই লাভ হবে দিন শেষে সুদের মাধ্যমে। সুদ মানি ওর শুধু পুঁজি বাড়তে 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 আঙ্গুল ফুলে কলা গাছ হবে, আর আপনার নুন আনতে গেলেও পান্তা ফুরাবে। আপনি দিনকে দিন গরিব থেকে আরো গরিব হবেন, ফকির থেকে আরো ফকির হবেন, মিসকিন থেকে আরো মিসকিন হবেন। কি দরকার আছে সুদের পেছনে ছোটা? আল্লাহর দেওয়া রিজিকে আমার জন্য যথেষ্ট। আরে খেয়ে থাকলে শুকরিয়া আদায় করব, না খেয়ে থাকলে সবর করব। আমার নবী যদি ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধতে পারেন, আমি কেন পারবো না? আমার নবী যদি মাসের পর মাস শুধু পানি আর খেজুর খেয়ে দিন কাটাতে পারেন, আমি কেন পারবো না? আমার নবী তার ফ্যামিলির জন্য দোয়া করেছেন, হে আল্লাহ অতিরিক্ত রিজিক দিও না, বেশি দিও না। আল্লাহুম্মা জাল রিজকা আলি মুহাম্মাদিন কুতা, আমার ফ্যামিলির রিজিক দিও পর্যাপ্ত পরিমাণে। পর্যাপ্ত কতটুকু বলে মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন। কেউ বলেছেন একদিন পরিমাণ খাবার স্টক আছে, এটাই পর্যাপ্ত। কারো মতো 3 দিন পরিমাণ আছে, এটাই পর্যাপ্ত। মানে খুব বেশি না, কোটি কোটি টাকার ব্যাপার স্যাপার না। তাহলে ফ্যামিলির জন্য পর্যন্ত দোয়া করছেন। এমনকি নবী আল্লাহর কাছে চেয়ে নিচ্ছেন, আল্লাহ আমার পছন্দ হলো এমন জীবন, একদিন খেয়ে থাকবো তোমার শুকরিয়া আদায় করব, তুমি খুশি, আর একদিন না খেয়ে থাকবো সবর করব, এতেও তুমি খুশি। শুকরিয়ার দ্বারাও তোমার রাজি করব, সবরের দ্বারাও তোমার রাজি করব। মুমিনের জীবন তেমনই হওয়া দরকার। বিপদ না থাকলে আল্লাহর সঙ্গে কানেকশন মজবুত থাকবে কিভাবে? বিপদে না পড়লে তো আল্লাহরে ডাকি না, ডাকলেও দিলের মধ্যে অত বেশি ভালোবাসা আন্তরিকতা আসে না। মুসিবতে দেখবেন আল্লাহর সঙ্গে সম্পর্ক 1000 গুণ বেড়ে যায়। এজন্য জীবনে কিছু মুসিবত থাকা ভালো। আমি এটা অনুভব করি, জীবনে কিছু মুসিবত থাকা ভালো। আমাদের বাস্তবলব্ধ কিছু অভিজ্ঞতা আছে, কিছু মূল্যায়ন আছে, যেটা আপনার কাছে পাগলামি মনে হতে পারে, কিন্তু আমার কাছে পরম সত্য মনে হয়। যেমন আমারে যদি কেউ গালি দেয়, আমি এতে খুশি হই। কেন জানেন? সবাই যদি খালি প্রশংসা 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 করে, যে কোনো সময় দিলের মধ্যে অহংকার এসে বেলুন ফুলতে 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 ঠাস করে ফেটে অহংকারের কারণে চূড়ান্ত পতন হতে পারে। কিন্তু কিছু মানুষ ভালো বলবে, কিছু মানুষ গালি দিবে। যে ভালো বলবে তার ব্যাপারেও দায় অনুভব হবে, যে গালি দিবে তার ব্যাপারেও দায় অনুভব হবে। সমালোচনা থাকলে মানুষ কিন্তু সাবধানে চলে। বিশেষ করেন শত্রু থাকলে সাবধানে চলে, কথা বলার আগে চিন্তা করে বলে, পথ চলার আগে চিন্তা করে চলে। কেন? ভুল ধরার জন্য অনেকে ওত পেতে বসে আছে। আর যদি সব অন্ধ অনুসারী হয়ে যায়, যেমন আমাদের পাগলিটার হয়েছিল, সবাই খালি পাম মারে আর পাম মারে আর পাম মারে, বেচারির মুখ এমন লাগাম ছাড়া হয়েছে, হতে হতে কারে যে কি বলে না বলে, তার লাস্টের 2-1 বছরের কথা যদি আপনি হিসাব নিকাশ করেন, আপনি অবাক হবেন। আরে পাবনায় যারা আছে রোগী হিসেবে ভর্তি, ওরাও তো এত পরিমাণ আউল ফল কথাবার্তা বলে না। লাস্টও চিন্তা করেন, রাজাকার শব্দ বলার কি ঠেকাটা পড়েছিল দুনিয়ায়, কেবল শব্দের আকাল করেছে, প্রয়োজনে ডিকশনারি খুলে শব্দ সে। কিন্তু রাজাকার বইলে গালি দেওয়ার কি দরকার ছিল? এক গালির কারণে ক্ষতি হয়েছে নাকি হয়নি? আপনি যে দল করেন, আপনি যদি তার দলও করেন, আমার সাথে একমত হতে আপনি বাধ্য যে রাজাকার শব্দ বলাটা উচিত হয় নাই। একমত কিনা আপনারা? তো বললো কেন? জিনিসটা এমনই, সবসময় মানুষের স্বাভাবিক হিতাহিত জ্ঞান কাজ করে না। মানুষ যখন দুইটার মাঝামাঝি থাকে, যেমন ঈমান কাকে বলে? ঈমান হলো আশা আর ভয়ের
মাঝামাঝি অবস্থান। আল ঈমানু বাইনাল খাউফ ওয়ার রাজা, খালি যদি আশা থাকে, আশা ঘুমায় পাপ করবে, চিন্তা করবে আল্লাহ তো মাফ করবেই, আরে আল্লাহরে ডাকতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি না, পাপ করবে একেবারে পুরো কেয়ারহীন ভাবে, মানে তার এটারে কোনো সিরিয়াস বিষয় মনে হবে না। আর যদি খালি ভয় আর ভয় আর ভয় থাকে, ও ভাববে আমার তো জাহান্নাম থেকে মুক্তি নাই, আল্লাহ আমার দোয়া মনে হয় কবুল করবে না, জীবন জোড়া খালি পাপ আর পাপ পাপই করতে থাকি। আর যদি আশাও থাকে ভয়ও থাকে, একদিকে জান্নাতের আশা আর একদিকে জাহান্নামের ভয়, জাহান্নামের ভয় পাপ ছাড়বে, জান্নাতের আশায় নেক আমল করবে, ব্যাস তার জিন্দেগির মধ্যে কিন্তু ব্যালেন্স থাকবে। এজন্য এমন একজন নবী নাই যে নবীর দুশমন নাই। وكذلك جعلنا لكل نبي عدوا من المجرمين। তো নবীর দুশমন যদি থাকতে পারে, আমার আপনার দুশমন থাকা ভালো না খারাপ? আরে অবশ্যই ভালো, কারণ নবীর দুশমন কেন থাকবে? আল্লাহ ফয়সালা করেছেন বলেই তো ছিল। দুশমন থাকা অবশ্যই ভালো, এবং এর দ্বারাই আপনার জীবন একটা সুন্দর অবস্থানে থাকবে। তা আমি মূলত আলোচনা করতে চেয়েছিলাম অন্য বিষয়ে, কিন্তু কর্তৃপক্ষ যেহেতু অনুরোধ করেছেন, যেহেতু এলাকায় সুদ চলে, জুয়া চলে, এজন্য সুদ আর জুয়া নিয়ে কিছু কথাবার্তা বললাম। যদিও আমি বুঝি যেগুলো অনেকের হয়তো মাথায় একটু প্যাসপুস লাগবে, মানে এত জটিল আলাপ গ্রামাঞ্চলে আসলে এটা হয় না। গ্রামাঞ্চলের মানুষ একটু সহজ সহজ কথা পছন্দ করে। আমার কথায় কি বেশি নারাজ হয়ে গেলেন না? বুঝতে বেশি কষ্ট হয়ে গেছে নাকি? আমি যতটুকু মনে করি সব না বুঝলে বেশিরভাগ বোঝার কথা না, অবশ্যই বুঝেছেন। সুতরাং আপনারা সামাজিক ভাবে উদ্যোগ গ্রহণ করেন, সুদ আর জুয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন। চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে আগে স্লোগান দিত না, চলো যাই যুদ্ধে সুদ আর জুয়ার বিরুদ্ধে। কেন? সুদ খাবি তোরা 10 জনে, জুয়া খেলবি তোরা 20 জনে, আর গজব যখন আসবে আসবে সবার উপরে, এটা তো মেনে নিতে পারবো। তোর পাপের কারণে আমি মরবো কেন? আপনি বলতে পারেন হুজুর একজনের পাপের কারণে 10 জন কেন মরবে? এটা তো বৈষম্য। কিসের বৈষম্য? হাদিস বলেন সুনানে আবি দাউদ, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আছে, আল্লাহ রাসূল বলেন একজন মাত্র লোক যদি কোনো একটা জনপদের ভেতরে থেকে পাপ করে, কয়জন? আর বাকিরা তারা ফিরাতে সক্ষম, তাও ফিরায় না, আল্লাহ এই মানুষগুলা মরার আগে দুনিয়াতেই তাদেরকে আযাব দিবেন। ما من رجل يكون في قوم يعمل فيهم بالمعاصي يقدرون على ان يغيروا عليه ولا يغيرون الا اصابهم الله بعقاب قبل ان يموتوا। একজন পাপ করলে যদি সবার আযাবে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে, তারা তাদেরকে একজন পাপ করে, 2 জন পাপ করে, 10 জন 20 জন পাপ করে। এই পাপীদেরকে ঠেকাতে হবে। কিভাবে ঠেকাবেন? সামাজিক উদ্যোগ গড়ে তোলেন। মুরব্বীরা আছেন না আপনারা? মুরব্বীরা আছেন, জনপ্রতিনিধিরা আছেন, এলাকার মান্যবর শ্রেণীরা আছেন, আপনারা মিলে উদ্যোগ নেন। অন্তত প্রকাশ্যে, গোপনে গোপনে যদি একেবারে করে, এটা তো আমরা জানবো না, দেখবো না। আল্লাহ সেটার জন্য, যেহেতু আমরা সাধ্যের বাইরে বোঝা পাওয়া যায় না, আল্লাহ সেটার জন্য আশা করি আমাদেরকে পাকড়াও করবেন না। কিন্তু আমাদের জ্ঞাতসারে এই এলাকার মধ্যে কোনো জিনা, কোনো সুদ, কোনো জুয়া আমরা কিছুতেই হতে দেব না। বলবেন সামাজিক উদ্যোগ? হ্যাঁ, সামাজিক উদ্যোগ নিয়ে অনেক অপরাধ পরিবর্তন হয়। আমাদের সিলেটে আসেন, আমি নিজে আপনাকে এমন গ্রামও দেখাতে পারবো যে গ্রামে বিয়ের সময় বক্স বাজে না। বিয়ের সময় বক্সে গান বাজে না। কেন? একমাত্র সামাজিক উদ্যোগের কারণে। মুরব্বীরা মিলে উদ্যোগ নিয়েছে, কেউ যদি বিয়েতে এভাবে বক্স বাজায় মুসলমানের ইবাদত বন্দেগীর ক্ষতি করে, পরে এক ঘরে করে দেওয়া হবে, এক ঘরে। ওর আমাদের সমাজে চাল থাকতে পারবে না, এই পঞ্চায়েতের সঙ্গে চলতে পারবে না, ব্যাস কেচ্ছা খতম। এখন পুলিশ যা মনে চায় বলুক, সাংবাদিক যা মনে চায় করুক, কিন্তু আমাদের এলাকা, এটাই আমাদের সামাজিক নীতি নৈতিকতা, আমাদের মূল্যবোধ, আমাদের ভ্যালুস, এটাকে কেউ লঙ্ঘন করতে পারবে না। ব্যাস ওই এলাকার মধ্যে হয় না। এমন এলাকাও আছে যেখানে সেই এলাকার মধ্যে কোন একটা ডিভিডি, সিডি, এই টাইপের দোকান একটাও খুঁজে পাওয়া যেত না। এখনের কথা বলছেন, আরো আগে। এখন তো সিডি ডিভিডি লাগেই না, ইন্টারনেটের কারণে সবাই এক একটা সিনেমা হল নিয়ে ঘুরে সারাদিন। তো ওই জামানায় সিডি ডিভিডির দোকান পুরো এলাকা জুড়ে একটা পাওয়া যেত না। কেন? শুধুমাত্র সামাজিক উদ্যোগের কারণে। এজন্য সামাজিক উদ্যোগের দাম আছে। বাঁচতে হলে কিছু করতে হবে, না হলে আযাব আসলে আপনারাও মরতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ কিছু করতে? পারবেন তো ইনশাআল্লাহ কিছু করতে? এটা করেন সামাজিক ভাবে। আর আরেকটা কাজ করতে হবে রাষ্ট্রীয় ভাবে, সেটা হলো আমাদেরকে খালি নেতা পরিবর্তন করলে হবে না, নীতি পরিবর্তন করতে হবে। এবার নীতি পরিবর্তন মানে কি? আমাদের এমন শাসক লাগবে যেই শাসক সবগুলা বেশ্যাখানায় তালা লাগাবে। আমাদের এমন শাসক লাগবে যেই শাসক সবগুলা মদের বারের লাইসেন্স কেড়ে নেবে। শুধুমাত্র বিদেশি কাফের যদি কেউ থাকে ওদের জন্য প্রয়োজন রাখো, কিন্তু মুসলমানের জন্য কোনো অ্যাক্সেস রাখা হবে না। আমাদের এমন শাসক লাগবে যেই শাসক সুদমুক্ত অর্থনীতি গড়ে তুলবে। আমাদের এমন শাসক লাগবে যেই শাসক কাফেরদের, এই কাদিয়ানি কাফেরদেরকে কাফের বলে ঘোষণা দিবে। আমাদের এমন শাসক লাগবে কোরআন এবং সুন্নাহর আলোকে পুরো দেশটাকে আলোকিত করে তুলবে। লাগবে নাকি লাগবে না? সুতরাং এমন
শাসক যাতে বাংলাদেশে দ্রুততম সময়ে আসে। অধিকার কেউ এমনি এমনি দিবে না, অধিকার এবার জোর করে আদায় করে নিতে হবে। বহুত তো জুলুম সইলাম, আর কত? এবার কিছু করতে হবে, না হলে মরতে হবে। রক্ত যখন দেওয়া শিখেছি, এবার রক্ত দিয়ে হলেও চূড়ান্ত বিজয় আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুদ মুক্ত, জুয়া মুক্ত এক সমাজ গড়ে তোলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।